যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন তারা বেশি বেশি গীবত করেন। চা খাওয়াইতেছে, পানি খাওয়াইছে, শপথ খাওয়াইছে, তাদেরকে বেহেশতের টিকিট ধরা দিয়ে আসছে। কোরআন শরীফের ভিতরে আবার কসমানি কাটাইছে। উনি বললেন আমাকে যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন তিনি কি জামাতে ইসলাম করতেন? বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকাও আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল এবং তার বাচ্চা। আমার ভাইরা বলতেছে তারা নাকি বেহেশতের টিকিট পাইছে, আবার পিছ থেকে বলতেছে বেহেশতের টিকিট। আমি ওই সম্বন্ধে কিছু বলতে চাই না। এই সমস্ত কথা বলে বাসায় আমার মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। মহিলা মানুষ বাসায় গেছে, চা খাওয়াইতেছে, পানি খাওয়াইছে, শপথ খাওয়াইছে, তারপরে ওখানে তাদেরকে বেহেশতের টিকিট ধরা দিয়ে আসছে। কোরআন শরীফের ভিতরে আবার কসমানি কাটাইছে। উনি বললেন আমাকে এই সমস্ত প্রতারণা করে আমরা তো মুসলমান, তাই না? নাকি আর মুসলমান না? তো ধর্ম কি কারোর কাছে বিক্রি করা হয়েছে নাকি? এই ধর্ম কি কারোর কাছে ইরা দেওয়া হয়েছে? আজকে যারা যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন তিনি কি জামাতে ইসলাম করতেন? জামাতে ইসলাম করতেন না, বাসদ করতেন, বাসদ অন্য দল করতেন। এখন তারা তিনজন পরপর ধারাবাহিকভাবে তিনজনে অন্য দল করতেন। যাই হোক, ওনারা যখন কথা বলেন আমি কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার সঙ্গে আমার তফাৎ কোথায় জানেন? যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। এটাই হলো তফাৎ। আর একজন মিথ্যাবাদী, তার অনিবার্য শাস্তি আছে। আমরা সত্যের উপরে ভর করে রাজনীতি করি, আমরা সত্যের উপরে ভর করে দেশ পরিচালনার চেষ্টা করি, কিন্তু ধর্ম আমরা বিক্রি করি না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমান এবং আল্লাহ রসুলে আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন তারা বেশি বেশি গীবত করেন, মিথ্যা কথা বলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।